নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিতই পিঠা বা সাজ পিঠা। চাল গুঁড়ি করার ঝামেলা ছাড়াই এই চিতই পিঠা বা সাজ পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। কাঠের জালে খুব ভালো এই সাজ পিঠে তৈরি হয়। গ্রাম বাংলায় সকলেই কাঠের জালেই কাস্তে পিঠে বা এই সাজ পিঠে তৈরি করে থাকেন। কিন্তু যারা শহরে থাকেন তারা তো গ্যাস ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই, গ্যাসেই তাদের তৈরি করতে হবে। কিন্তু গ্যাসেও খুব সুন্দর এই সাজ পিঠে তৈরি করা সম্ভব। আজ আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো গ্যাসের উনুনে এই সাজ পিঠে। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে এই সাজ পিঠে গ্যাসের উনুনে তৈরি করতে হয়। এই বাটির পরিমাণে 1 বাটি গোবিন্দভোগ চাল সারা রাত ভিজিয়ে রেখেছি। যে কোনো আতপ চাল নিতে পারেন। দেখুন চালটা কতটা ভিজে গেছে, একটুখানি চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এবারে এই চালগুলো আরেকটু ভালো করে ধুয়ে নিয়ে এই ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে নেব। আর এইভাবে চালগুলো এই ছাঁকনির উপরে রেখে দিলে 1-2 মিনিট সমস্ত জলগুলো ঝরে যাবে। এবারে এই ছাঁকনির থেকে এই চালগুলো একটা মিক্সারের জারের মধ্যে নিয়ে নেব। আর বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বাড়িতে পারফেক্টভাবে এই চিতই পিঠা বা সাজ পিঠা গ্যাসের উনুনেই তৈরি করে নিতে পারবেন। এবারে আঙুল সওয়া গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মিক্সারটা বেশ ঘুরিয়ে নেওয়ার পরে ব্যাটারটা দেখুন এরকম পর্যায়ে আসবে। আর বন্ধুরা এই চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই এইরকম যখনই পিঠে খেতে ইচ্ছে করবে এরকমই যেরকম পরিমাণে পিঠে তৈরি করবেন সেই পরিমাণে চাল ভিজিয়ে রেখে চটজলদি এরকম ব্যাটার তৈরি করেই পিঠে তৈরি করে নিতে পারবেন। এবারে এই চালের গোলার মধ্যে দিয়ে দেব 1/2 কাপ ময়দা। এই ময়দাকে একটি ছাঁকনির সাহায্যে চেলে নেব। চেলে নিলে পরে ভালো হয়, তাহলে ময়দার মধ্যে যদি কোনো দলা বা গুটি থাকে সেইটা বেরিয়ে আসবে। এইভাবে চেলে নেওয়ার পরে এইবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার এই লবণ দেওয়ার পরে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। চামচের সাহায্যে যদি আমরা মেশাই তাহলে অনেক সময় লাগবে আর দলা বা গুটি থেকে যেতে পারে, সেই কারণে আমি হাত দিয়ে ভালো করে এই গোলাটাকে মাখিয়ে নিয়েছি। হাত দিয়ে মাখলে পরে খুব ভালো মাখাটা হয় আর স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। এবার আমি সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে দেখুন খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে এই ব্যাটার অনেকটা গাঢ় লাগছে, সেই কারণে এর মধ্যে আমি আরেকটু পরিমাণে একটু উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই চামচের সাহায্যে এই ব্যাটারটা একটু সময় ধরে এইভাবে ফেটিয়ে নেব। যত ব্যাটারটা ভালো মাখানো হবে বা এইভাবে ফেটানো হবে তত পিঠেটাও খুব ভালো হবে। তা এবার আপনারা দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারের ঘনত্বটা কীরকম এসছে। একটা চামচের পেছনটা দেখেই বুঝতে পারছেন যে এই লাইন টানলে পরে যে কীরকম ব্যাটারটা ঘনত্বটা এসছে। এরকম পর্যায়ে হবে, খুব পাতলা হবে না আর খুব বেশি গাঢ়ও হবে না, এরকম মিডিয়াম হবে। এইবারে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। এবারে ওই বেকিং পাউডারের মধ্যে 1 চামচ জল দিয়ে দিলাম। এই জল দেওয়ার ফলে বেকিং পাউডারটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার ব্যাটারের সঙ্গে এই বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা কিন্তু দেইনি। আপনারাও বেকিং পাউডার দেবেন। এবার ভালো করে 1 থেকে 1.5 মিনিট এইভাবে ব্যাটারের সঙ্গে বেকিং পাউডার মিশিয়ে নিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই দিকে আমি একটা জল তৈরি করব। একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1.5 চামচ মতন সর্ষের তেল নিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ লবণ আর কিছুটা পরিমাণে জল। এবার এই জলটা কি করব সেইটা আপনাদেরকে দেখাচ্ছি। এইদিকে আমি একটা মাটির ছাঁচ নিয়ে নিলাম। মাটির ছাঁচেই করে দেখাবো। আপনারা অপাম সাজেও
তৈরি করে নিতে পারেন, সেটাও তো খুব সুন্দর হবে। আমার কাছে এই মাটির সাজটা ছিল, সেই কারণে আমি মাটির সাজেই করে দেখাবো। এই মাটির সাজটার মধ্যে দিয়ে দিলাম প্রত্যেকটা সাজের মধ্যে অল্প লবণ। আর আমি গ্যাসকে হাই ফ্লেমে রেখেছি। রেখে দেওয়ার পরে এই যে জলটা আমি রেডি করেছি, এর মধ্যে একটা এই সুতির কাপড় দিয়ে এই লবণটাকে যখন মানে সাজটা হিট হয়ে যাবে, লবণগুলো যখন খুব গরম হয়ে যাবে, তখনই ওই একটা ওই সুতির কাপড় দিয়ে ওই জলের মধ্যে ভিজিয়ে নিয়ে এইভাবে মুছে নেব। সমস্ত লবণটাকে ভালো করে এইভাবে মুছে নিতে হবে। বন্ধুরা, এবার গ্যাসকে হাই ফ্লেমেই রাখতে হবে। ব্যাটারটা যখন দেওয়া হয়ে যাবে, ঢাকনা চাপা দেওয়া হয়ে যাবে, তারপরেই গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আর দেখো, ঢাকনাটা চাপা দিতে হবে কখন, যখন এই পিঠেগুলোর মধ্যে এরকম বাবলস দেখা দেবে। এই দেখো কীরকম বাবলস তৈরি হচ্ছে। প্রত্যেকটা যখন বাবলস তৈরি হয়ে যাবে, তারপরেই ঢাকনা দিয়ে দেবে এই সরাতে। এবার আমি এই সরাতে ঢাকনাটা দিয়ে দিলাম। আমার সরাটা ভেঙে গেছে, সেই কারণে একটা এরকম ঢাকনা দিলাম। এবার 2 থেকে 3 মিনিট পরে এই ঢাকনাটা খুলে নিলাম। দেখো কতটা ফোর উঠেছে, একে ফোরই বলে, তোমরা জানি না কি বলো, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এই রকম পিঠে হলে পরে এই পিঠেগুলো দুধে ভিজালে একদম নরম তুলতুলে হবে, মানে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে, এত সুন্দর নরম সফট তৈরি হবে। আর প্রত্যেকবারই আমি যে একটা নুন জল তেল দিয়ে যে একটা জল তৈরি করেছি, সেই জলটা এই পিঠে তৈরি হয়ে যাওয়ার পরে, এই যে পিঠেটা তুলে নেওয়ার পরে প্রত্যেকবারই ওই সুতির ওই কাপড়টা দিয়ে জলে ভিজিয়ে এইভাবে মুছে নিতে হবে। মুছে নিলে পরে পিঠেগুলো লেগে যাবে না, অনায়াসেই পিঠেগুলো রেডি হলে পরে উঠে আসবে। আর দেখো এইভাবেই আমি সমস্ত পিঠেগুলো রেডি করে নেব। আর এইভাবেই যদি আমি সমস্ত ভিডিওটা দেখাই, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই প্রথম দিকটা দেখালাম তোমাদের বোঝানোর জন্য, আর এইবার আমি শর্টে তাড়াতাড়ি করেছি ভিডিওটা, আর তোমরা যাতে বুঝতে পারো সেইভাবেই আমি ভিডিওটা তৈরি করেছি। আর দেখো প্রত্যেকটা বারই কত সুন্দর পিঠেটা তৈরি হচ্ছে আর ইজিভাবে উঠে আসছে। আর এই প্রত্যেকবারই কিন্তু ওই জল দিয়ে মুছে নিতে হবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়, বাড়িতে এইভাবে পিঠে তৈরি করতে পারে, আর সকলে মিলে আনন্দের সহিত এই পিঠের স্বাদ উপভোগ করতে পারে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের মনে একটুও জায়গা দেয় বা ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, এইভাবেই আমি সমস্ত পিঠেগুলো রেডি করে নেব। সামনেই পৌষ পার্বণ আসছে, তোমরা অবশ্যই এইভাবে পিঠে তৈরি করো, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আপনারা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে, আবার নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত হই। আর এবার তো আমি গ্যাসের চুলায় আপনাদেরকে দেখালাম কিভাবে এই সাজ পিঠে তৈরি করতে হয়। কাঠের জালেও আপনাদেরকে তৈরি করে দেখাবো যে কি করে এই সাজ পিঠে তৈরি করতে হয়। এটা দেখালাম শহরের মানুষের জন্য, যাদের গ্যাস ছাড়া আর কোনো বিকল্প আর ব্যবস্থা নেই, তারা গ্যাসে এইভাবেই তৈরি করবেন। যাদের গ্রাম বাংলায় বাড়ি, তারা মানে বিশেষত সকলেই এই কাঠের জালে এই সাজ পিঠে তৈরি করে থাকেন। আর কাঠের জালের পিঠে খুব ভালো হয়, তার স্বাদই অন্য রকম হয়। গ্যাসের পিঠের স্বাদ আলাদা, আর কাঠের জালের স্বাদ আলাদা। কারণ যারা কাঠের জালে পিঠে তৈরি করেন, সেক্ষেত্রে কোনো বেকিং পাউডার দেওয়ার প্রয়োজন হয় না। কাঠের জালে কি করে পিঠে তৈরি করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। আর বন্ধুরা, যারা শহরে থাকেন তাদেরও সম্ভব এই কাঠের জালে পিঠে তৈরি করা। যদি সম্ভব হয়, একটা তোলা উনুন যদি তৈরি করে নিতে পারেন, সেই তোলা উনুনেই এই সাজ পিঠে তৈরি করতে পারবেন।
আর কিভাবে তোলা উনুন তৈরি করতে হয় সে ভিডিও আমি অনেক আগেই দিয়েছি, প্রয়োজন হলে আপনারা দেখে নেবেন সে কি করে এই তোলা উনুন তৈরি করতে হয়। দেখুন বন্ধুরা, আমার পিঠেগুলো সমস্তই ভাজা হয়ে গেছে, এটাই আমার লাস্ট ব্যাচ। এই পিঠেগুলো ভাজা হয়ে গেলে পরে আমি এইদিকে দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। 2 প্যাকেট লিকুইড দুধ নিয়েছি। এবারে এই দুধটা যখন একটু ফুটে আসবে এর মধ্যে কয়েকটা এলাচকে ফাটিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এবার এই এলাচ দেওয়ার কারণে দুধের ফ্লেভারটাও খুব ভালো আসবে। এর মধ্যে কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। 2 চামচ কনডেন্স মিল্ক দিলাম। কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এই দুধটা টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দেব খেজুরের গুড়। এখন তো বাজারে খেজুরের গুড় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আর এই খেজুরি গুড় মানে এই খেজুরের গুড় যে যেরকম মিষ্টি খাবে সে সেই অনুযায়ী এই মিষ্টি দেবে, অর্থাৎ এই গুড় বা চিনি যেটাই ব্যবহার করুন না কেন। আমি এখানে 1 চামচ পরিমাণে খেজুরের গুড় দিলাম, যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি, কনডেন্স মিল্কটাও মিষ্টি, সেই কারণে 1 চামচ খেজুরের গুড় দিয়েছি। এবারে এই দুধকে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে সমস্ত পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব। পিঠেগুলো দেওয়ার পরে এই দুধকে প্রায় 5 থেকে 6 মিনিট এইভাবে রান্না করে নেব। দেখো পিঠেটা দেওয়ার কারণে একদম হাঁড়িটা মানে বা এই পাত্রটা পুরো ভর্তি হয়ে গেছে। গ্যাসকে লো ফ্লেম করেই 5 থেকে 6 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। যদি গ্যাসকে একটু বাড়াই তাহলে উতরে সমস্ত পড়ে যাবে, সেই কারণে গ্যাসকে লো ফ্লেম করেই বেশ কিছুক্ষণ ধরেই আমি এইভাবে জাল করে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে জাল করার পরে দেখুন বন্ধুরা এরকম পর্যায়ে এসছে, আর জাল করব না। এইবার গ্যাসকে অফ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য রেখে দেব। এবার সকালবেলায় দেখাচ্ছি। দেখুন বন্ধুরা হাঁড়ি ভর্তি ছিল, কতটা নিচে নেমে গেছে, সমস্ত দুধগুলো পিঠেতে টেনে নিয়েছে, মানে পিঠেগুলো ফুলে ডবল হয়ে গেছে দেখুন। আর পুরো ভিজে একদম নরম তুলতুলে হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতেও অসাধারণ টেস্টফুল মজাদার। দেখুন কতটা সফট, ভেতরে দুধে ভর্তি, মানে চাপ দিলেই দুধ দেখুন কতটা ভিজে গেছে আর কীরকম সুন্দর ফুলেছে পিঠে, মানে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, মানে অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা। বাড়িতে এইভাবেই তৈরি করুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের পিঠে। আর পৌষ পার্বণে এইভাবেই পিঠে তৈরি করুন এবং আনন্দের সহিত উপভোগ করুন। তাহলে বন্ধুরা এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।